গুড ইভিনিং সবাইকে। আজকে আমার ক্লাসিক 350 নিয়ে একটা শর্ট রাইডে যাব। বেশি দূর না, জাস্ট এই নিউ টাউনের সাইডে যাব। কারণ নিউ টাউনের সাইডে আমি জাস্ট যাব হচ্ছে আমার গোপ্রোটা চেক করার জন্য। কারণ সামনে কিছু রাইড আছে, সেগুলো তো তোমাদের দেখাবোই। তার সাথে একটু গোপ্রোটা চেক করে নিচ্ছি, যাতে জাস্ট বোঝা যায় যে হ্যাঁ আমি গোপ্রোটা ঠিকঠাক কাজ করছে কিনা। এনিওয়ে চলো পাড়া থেকে বেরোই। এখান থেকে যাব হচ্ছে শাহপুরজির দিকটা। এখানকার ওয়েদার আর শাহপুরজির ওয়েদারের মধ্যে একটু তফাৎ আছে, মানে 2-3 ডিগ্রি তফাৎ আছে। ওখানটা একটু ঠান্ডা বেশি। চলো বেরোই, টাইম হয়ে গেছে এখন 5:21। চলো একদম মেন রোডে উঠে কথা হচ্ছে। এখানে কিছু মেলা বসেছে, কি কারণ জানি না এক্স্যাক্টলি কী পারপাসে মেলাটা বসেছে। যাই হোক, এই রোডটাতে এতগুলো বাম্পার, 500 মিটার রাস্তায় হয়তো 7-8টা বাম্পার। খুব ডিফিকাল্ট এই রোডটায়, তার উপর এরকম ভিড় হয়ে রয়েছে। চলো মেন রোডে উঠে কথা হচ্ছে। তো চলে এসেছি চিলাপাড় থেকে গিয়ে নপাড়া, ওখান থেকে উঠে এবার মেন রোডে সো আমরা চলে এসেছি ইকো পার্কের সামনে। ডান দিকে হচ্ছে ইকো পার্ক, আর সোজা সোজা দেখা যাচ্ছে হচ্ছে ওয়েস্টিন। সামনে কেউ যদি বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো ইকো পার্কে, তাহলে গেট 1 বা গেট 3-তে তোমরা গাড়ি নিয়ে ঢুকতে পারো। আর না হলে ওয়েস্টিনের সামনে থেকে, মানে সরি ইয়ের সামনে থেকে, মানে গেট 2 হচ্ছে ঢোকা যায় হচ্ছে এই সামনে সিনথেসিস বিল্ডিংয়ের সামনে থেকে। তো তোমরা গেট 2-তে নামতে পারো। সামনে ওয়েস্টিন অলরেডি 5:44 এখানে প্রায় 15 মিনিট কাটিয়ে দিলাম, 15 মিনিট। তো এত ট্রাফিক আজকে থাকলে, তার উপর ইকো পার্কের জ্যাম। চলো এখান থেকে জলদি বেরোই। সোজা বিশ্ব বাংলা গেট। এই বিশ্ব বাংলা গেট থেকে যদি কেউ ডান দিকে যাও তাহলে পড়বে হচ্ছে সেক্টর 5, আর বাঁ দিকে চলে গেলে পড়বে হচ্ছে ক্যান্ডর বা ইউনিটেক। আর তারও যদি সোজা চলে যাও তাহলে পড়বে শাহপুরজি। তো আমরা এখান থেকে বাঁ দিকে যাবো, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে বিশ্ব বাংলা গেট, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বানানো। এতটা টাইম লাগে না, অলরেডি 5:47। এতটা টাইম লাগে না, কারণ এখান থেকে আসতে চৈতালি থেকে এখানে আসতে 5 মিনিট 20 মিনিট লাগে, বাট আমার এখানেই 20 মিনিটের ওপরে হয়ে গেল। কারণ আসলে কারণ জ্যাম ছিল। চলো এগোই, সামনে সোজা গেলে ইউনিটেক, বাঁদিকে হচ্ছে টেকনো ইন্ডিয়া কলেজ। এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে একটা টেকনো ইন্ডিয়া কলেজ, আর সোজা গিয়ে বাঁদিক চলে গেলে হচ্ছে TCS গীতকুনি পার্ক, আর সামনে ক্যান্ডর। তারও সোজা চলে গেলে হচ্ছে শাহপুরজি। চলো জলদি জলদি যাওয়া যাক। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটা কলকাতার ওয়ান অফ দ্য হাইস্ট বিল্ডিংয়ের মধ্যে একটা। হ্যাঁ, বিল্ডিংটার নাম হচ্ছে ইউনিভার্সিটি। এটা ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিং ইন কলকাতা, অ্যাপ্রক্সিমেটলি 40-45 তলা তো হবে। ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিং ইন কলকাতা। আমরা অলমোস্ট চলে এসেছি শাহপুরজির দিকে। দেখো 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 ভিডিওর মতো রাস্তা তৈরি করে ডাউনটাউন মল, অনেকেই হয়তো এই গানটা কলকাতা থেকে মনে হয়
আছে দুটো বড় বড়, সেটা না দেখতে পারি আপনার সাপোর্টই অলমোস্ট চলে এসেছি, দূরে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, ওইখান থেকে শুরু এই রেস্টুরেন্টের সামনে এই যে যেটা ওটা বড় খুব ভালো চা পাওয়া যায় এই রেস্টুরেন্টটা। তাছাড়া কলকাতা জেলায় এই রেস্টুরেন্টটা। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। একটু মাইকের সমস্যা হচ্ছে, তার জন্য আর ভিডিওটা বানালাম না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।